শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতোই কিন্তু চা বসিয়ে দিয়েছি। চা বসানোর আগে টুকটাক বাসি কাজ যা যা থাকে সমস্তটাই সেরে নিয়েছি। এখন সবার জন্য চা করে নিয়েছি, একটু লিকার চা আর দুটো বিস্কুট খাবো রোজকার মতোই। তারপরে কিন্তু সকালের মেয়েদের স্কুলের রান্না টিফিন সবটাই আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই কিন্তু দেখো আর আমার সঙ্গে থেকো। সকাল সকাল এক কাপ গরম চায়ের জন্য কিন্তু সবাই ওয়েট করছে। আমি চাটা এখানে ওই জন্য তাড়াতাড়ি বানিয়ে নিলাম। 4 কাপ চা এখানে আমি বানিয়ে নিয়েছি, 4 জন খাবো। চা খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। প্রেসার কুকারে এখানে একটু মসুরির ডাল সেদ্ধ হচ্ছে মেয়ের জন্য। ছোটো মেয়ে একটু খাবে, আর যদি একটু থেকে যায় অন্য কেউ খেয়ে নেবে। খুব বেশি ডাল আমি এখানে বসাইনি, অল্প করেই বসিয়েছি। আর এপাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা ডিমের পোচ করে নেব। ছোটো মেয়ের একটু ডাল সেদ্ধ আর একটু ডিমের পোচ হলেই কিন্তু হয়ে যায়। তো এখন সকালে যেটা খেয়ে যাবে সেটাই করে নিচ্ছি। আর টিফিনে দেখা যাক আজ ওকে কী দেওয়া যায়। তো সকালের খাবারটা রোজই এরকমই হয়, ডিমের একটা পোচ আর একটু ঘি ভাত কিংবা একটু ডাল সেদ্ধ। খুব অল্প করে একটুখানি ডাল আমি সেদ্ধ বসিয়েছিলাম। দেখো প্রেসার কুকারে ডালটা আমার সেদ্ধও হয়ে গেছে, আর ডালটা কিন্তু বেশ পাতলাই হয়েছে। তো মেয়ে খাওয়ার পরে যেটুকু ডাল থেকে যায় আমাদের দুপুরে কারোর হয়ে যাবে। আর এখানে দেখো ডিমের পোচটাও কিন্তু হয়ে গেছে। এবার মেয়েকে খাবার দিয়ে দেব, তারপর স্কুল। বাইরের ওয়েদারটা দেখো আজ বেশ ভালো। সকাল থেকে কিন্তু একটুও বৃষ্টি হয়নি। আকাশে হালকা হালকা মেঘ মেঘ ভাব, কিন্তু বেশ পরিষ্কার আছে। আর খুব একটা অসুবিধাও নেই যে বৃষ্টি হবে। সকালবেলায় ওর বাবা বাজারে গেছিলো, দেখো কত সবজি নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে দেখো চাল, সারা মাসের তেল আর মাছ। তো এইখানে মাছের ব্যাগটাও রাখা রয়েছে, বাকি সবজি চাল সবই রাখা রয়েছে। মেয়েকে তো পাঠিয়ে দিয়েছি স্কুলে, এইবারে এগুলো আস্তে আস্তে আমি সবটাই ঢেলে নেব। বাজারগুলো তো আমি এখানে সব ঢেলে বার করে নিয়েছি। দেখো এখানে কিন্তু আজ দুটো বাতাবি লেবু নিয়ে এসেছে। এবছরে বাতাবি লেবু কিন্তু আগে খাওয়া হয়নি, আজই প্রথম নিয়ে এলো। আগে জানো তো আমাদের এসব কিনে খাওয়া লাগতো না। শ্বশুর বাড়িতেও গাছ ছিল আর বাপের বাড়িতেও কিন্তু গাছ ছিল। নিজের বাড়িতে ছিল না, তবে মামার বাড়িতে কিন্তু ছিল। আর এখন তো এগুলো কেনা ছাড়া কোনো উপায় নেই। তো আজ যখন পেয়েছে একবারে কিন্তু দুটো নিয়ে এসেছে। তো সবজি তো তোমাদের কি কি আনা হয়েছে দেখিয়েই দিলাম। এখানে দেখো মাছও নিয়ে এসছে। একটা প্যাকেটে ছিল চিংড়ি মাছ, আর একটা প্যাকেটে দেখো বাড়িতে এসে বলল গঙ্গার মাছ, সম্ভবত খয়রা মাছই হবে এটা। তো যাই হোক, মাছগুলো বেশ ফ্রেশ আছে আর কিন্তু বেশ টাটকা দেখা যাচ্ছে। তো এখানে মাছগুলো তো আমি নিয়ে নিয়েছি, মাছগুলো কাটবো আর সবজিগুলোও কিন্তু গুছিয়ে তুলে নেব। এখানে সমস্ত রকম সবজিই কিন্তু আমি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে ভরে মুখগুলো আটকিয়ে দিয়েছি। ফ্রিজের মধ্যে যেহেতু থাকবে বেশ কিছুদিন, যদি প্লাস্টিকে রাখি তাহলে কিন্তু বেশ টাটকা থাকে। সেই কারণেই সবজি যখনই আনে আমি আলাদা আলাদা প্লাস্টিকে ভরে মুখগুলো ভালো করে আটকে রাখি। অনেক দিন কিন্তু ভালো থাকে জানো তো। অনেকেই রাখো তোমরা, আমি জানি, আমিও কিন্তু এভাবেই রাখি। তো যাই হোক, ওদিকে সবজিগুলো তো আমার রাখা হয়ে গেছে। এখানে মাছ কাটতে বসে গেছি। খয়রা মাছ কাটতে বেশ খানিকটা সময় লাগে। একদম ছোট্ট ছোট্ট আঁশ, আস্তে আস্তে বটিতে আঁচড়ে কিন্তু অনেকটা সময় লেগেছে। তো মাছ কেটে ধুয়ে এখানে আমি নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আজ কিন্তু 2 রকম মাছই রান্না করব। খয়রা মাছটা যেহেতু মেয়েরা খায় না, সেহেতু ওইটা আমাদের দুজনের জন্য রান্না হবে। আর চিংড়ি মাছটা সবার জন্যই করব। তো আজ একটু চিংড়ি মাছটা আমি অন্যভাবে করব। কিভাবে করব সেটাও তোমাদের দেখাবো। তো ভিডিওতে কিন্তু চোখ রেখো। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁপে সেদ্ধ আর দিলাম 3-4টে কচু সেদ্ধ। কাঠি কচু সেদ্ধটা আমাদের বাড়ির লোক খুব ভালো খায়, প্রায় দিনই বলে সেদ্ধ দিতে, আর আমার কিন্তু মনে থাকে না, আনলেই আমি তরকারি করে ফেলি। তো আজ কিন্তু সেদ্ধ আমি দিয়েই দিলাম। এখানে সবজি কাটতে কাটতে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। খয়রা মাছটা আমি আগেই রান্না করছি, লাস্টে কিন্তু চিংড়ি মাছটা করব। তো চিংড়ি মাছের রেসিপিটা তো তোমাদের শেয়ার করব বললাম। আর এদিকে খয়রা মাছটার জন্য আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। বেগুন আর আলু দিয়ে কিন্তু পাতলা পাতলা ঝোল হবে। এদিকে দেখো আমি বাইরে চলে এসেছি। রান্না করতে করতেই কিন্তু প্রত্যেক দিন আমি একটু বাইরে চলে আসি। বাইরে আসলে পরে একটু ঠান্ডা হাওয়াও লাগে, একটু ভালোও লাগে, মাইন্ডটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়।
তো এদিকে আমি রান্না করতে করতে বাইরে গেছিলাম, সেটাও তোমাদের দেখালাম। এসে দেখছি আমার ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ভাতটা নামাবো তার আগে কিন্তু একটু ভাতের হাঁড়িতে নেতা দিয়ে নিচ্ছি। এটা ছোটোর থেকেই দেখা ছিল, মায়ের আগে করতো। এখন আর মায়েরও প্রয়োজন পড়ে না, গ্যাসে রান্না করলে খুব একটা লাগেও না। আগে কাঠের উনানে রান্না করলে সাইডটা কালি হতো, তখন কিন্তু সবাই এরকম করে ভাতের হাঁড়িতে নেতা দিত। তো সেটাই দেখে রেখেছি, আমিও করে নিলাম। এখানে দেখো মাছ রান্না করব। মাছের মশলা করার জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন নিয়ে নিয়েছি, ওটাকে পেস্ট করে নেব। আর এখানে ফোড়নের জন্য দেখো শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা আর টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। তো রান্নাটা তাহলে শুরু করা যাক। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আজ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। সর্ষের তেলের মধ্যে ফার্স্টে এখানে দেখো আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা, এবারে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম আর সব শেষে টমেটো। তো ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি, সেটাই দিয়ে দেব। মশলার মধ্যে তো তোমাদের আগেই বললাম, আদা দিলাম, রসুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ। তো এইখানে দেখো মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণও দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছি, সেই জন্য কিন্তু এই তরকারির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এইখানে মশলাটা অলরেডি আমার কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে কিন্তু নুন হলুদ মাখানো যে মাছটা ছিল সেটা আমি দিয়ে দেবো। আর মাছটা কিন্তু আজ আমি খুব বেশি ভাজবো না, খুব হালকা ভাজবো। ভেজে কিন্তু এই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আস্তে 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 কিন্তু এটা এবার সেদ্ধ হবে। একটু ঢাকা লাগিয়ে দেব, তারপরে সেদ্ধ হবে। তারপর আর কি দেব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো, আর সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওতে চোখ রাখতে হবে। তো ঢাকাটা আগলা করে দেখো, এখানে আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিলাম মিষ্টি। তো এইখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু চাপা দিয়ে দেব। তারপর ফাইনাল লুকটা কেমন আসছে সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে ফাইনালি আমার মাছটা রান্না হয়ে গেছে। মাছটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আর আজ কিন্তু আমি মাছটা পুরো কাঁচা লঙ্কায় রান্না করেছি। যেহেতু কারি পাতা দিয়েছি সেহেতু কিন্তু অন্য মশলার খুব বেশি প্রয়োজন পড়েনি, খুবই হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। রান্না সেরে সমস্ত কাজকর্ম সেরে দেখো একটু বসে পড়েছি। ওই যে তোমাদের দেখালাম বাতাবি লেবু এনেছে, সেই বাতাবি লেবুটা কিন্তু কেটে আমি বসে পড়েছি খেতে। তো লেবুটা খেয়ে স্নান করে আবার আসছি। তো বন্ধুরা রোজকার মতো চলে এসেছি দেখো আবার আজকে দুপুরের লাঞ্চ নিয়ে। রোজই আসি, এটা নতুন কিছু নয়, আজও চলে এসেছি। তো এই দেখো আজকে লাঞ্চে আছে, সকালে করেছিলাম একটু মুসুরির ডাল সেদ্ধ, সেইটা। এখানে রয়েছে একটু স্যালাড, শসা, পেঁয়াজ আর টমেটো। এখানে রয়েছে খয়রা মাছ, তাই না বলো, এটা খয়রা তো, গঙ্গার খয়রা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল। আর এখানে রয়েছে চিংড়ি, একটু অন্য স্টাইলে করেছি। রেসিপিটা আজকে আমি শেয়ারও করেছি, তোমরা দেখো, ভালো লাগলে আমাকে জানিও। আর এখানে কিন্তু রয়েছে কচু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, এটা কর্তামশাই মাখছে। আর রোজকার মতন যেরকম থাকে ভাত। তো এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ হবে। লাঞ্চটা তাহলে করে নিই আমরা, তোমরাও লাঞ্চটা করে নাও। তো বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে তো বসে গেছি, আমি আর কর্তামশাই বসেছি আজকে। মেয়েরা তো বাড়ি নেই, স্কুল কলেজে যায়। তোমাদের প্রতি ভিডিওতেই প্রায় বলি যে রোজ আমরা একসঙ্গে থাকতে পারি না। তো আজকে আমরা দুজন মিলেই লাঞ্চ করবো। আর লাঞ্চে কি নিয়েছি সেটাও তোমাদের দেখিয়েছি। মোটামুটি টুকটাক একটু সিম্পল লাঞ্চ, আবার খুবই ভালো লাঞ্চ নিয়ে তো বসেছি। তো লাঞ্চটা করে নিই তাহলে, আর ভিডিওটা খুব বেশি বড় করব না। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, একটু কমেন্ট করো, একটু শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।